আলহামদুলিল্লাহ। আজকে আমি ডাইল দিয়ে, এটা হচ্ছে পানি কুমড়া বলে, সেটা রান্না করতেছি। আসলে আল্লাহ পাকের আল্লাহ পাকের কত বড় অনুগ্রহ যে এই একটা রান্না, যেটা তরকারি, এই রান্না করতে গেলে, একটা তরকারি রান্না করতে গেলে পেঁয়াজ মরিচের মধ্যে ঝাল থাকে, মশলার মধ্যে সেন্ট থাকে, সবজি লাউ ডাইল, শুকনা মরিচ কাঁচা মরিচ তেল, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। এবং পানি আগুন সব কিছু আল্লাহর। মানে এই জন্য আসলে আল্লাহর পাকের কোন নিয়ামতটাকে অস্বীকার করব? হচ্ছে আল্লাহ পাক মানুষকে অসংখ্য নিয়ামত দিছে। আসলে আমরা এগুলো চিন্তা করি না, রান্না করি, খাই, ঘুরতে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে পৃথিবীতে খাওয়ার জন্য, আল্লাহ যে রাজ্জাক। দেখেন, আমি যদি মরিচ গাঁথতে চাইতাম, লাউ গাঁথতে যাইতাম, ডাইল লাগাইতে যাইতাম, লাগাও যদি, মানে নিজের জমি আছে চাষ করে যদি খাই, তারপরও পসিবল না। লবণ সমুদ্র থেকে আনতে হবে। অথচ আল্লাহ তাআলা কীভাবে সহজ করে দিছে, এক এক জায়গায় এক একটা জিনিস আবাদ হয়। রংপুরে আলু হয়, আরেক জায়গায় হয়তো ডাইল হয়, ডাইল সম্ভবত বরিশালের দিকে হয়। আসলে আল্লাহ তাআলার অনেক অনুগ্রহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বরকত। একটা লাউ, একটা জালি কুমড়া, অল্প 2 মুষ্টি ডাইল, দেখেন কতগুলো তরকারি হয়ে গেছে, মনে হচ্ছে অনায়াসে। তো আসলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ রাজ্জাক। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে রিজিক পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবান। এই জন্য আল্লাহ পাকের ইবাদত করা দরকার। আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্নভাবে আমরা ব্যস্ত, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে ব্যস্ত রাখা হয়েছে। এই আমিও একটা ভিডিও করলাম, এটা দেখে মানুষ ব্যস্ত। কিন্তু আমার এই ভিডিও দ্বারা যদি আল্লাহ পাকের দাওয়াতটাই আমি মানুষকে না দিতে পারি, তাহলে হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথে সময় দেওয়ার তৌফিক দান করুক। দিনের জন্য, মানুষের জন্য, মানুষ বলতে সমস্ত মানুষের জন্য এরকম কাজ করার তৌফিক দান করুক। শুধু পরিবারের জন্য, নিজের জন্য করলাম, মারা গেলাম, বিষয়টা এমন না। আমি আসলে সারা দুনিয়ার জন্য কাজ করতে হবে, আমাকে সব মানুষের জন্যই কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুক।